वो छिड़े फिर छिड़े वो छिड़े কতজন মিলে দেখ হাত বাড়িয়ে দেয়। গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজে 3:30 আর আমি দেখো রেডি হয়ে গেছি। তো যাব আমাদের এখানেই মানে গ্রামের আর কি বনবেবীর মেলাতে, ওখানেই যাব। কিন্তু আমাদের যেহেতু অসৌজ হয়ে গেছে, পুজো দিতে তো পারবো না, তাই মেলায় যাব এমনি ঘুরতে। যেহেতু পলাশ আজকে বাড়িতে আছে, তো সেই জন্য যাচ্ছি ঘুরতে। আর এই নিয়ে 3 বছর ধরো বিয়ে হয়ে গেল, এই প্রথম বছর যাচ্ছি, তবুও পুজো দিতে পারবো না। মানে সব কিছুতেই একটা না একটা বাধা থেকেই যাচ্ছে। তো আমি রেডি হয়ে গেছি, তা কী হয়েছে, এত তাড়াতাড়ি তো বের হওয়া যাবে না, কারণ সাইবাবু রেডি হয়নি, সাইবাবুর বাবা রেডি হয়নি, ওদের আগে রেডি করতে হবে, তারপরে তো বেরোবো, তাই না? আর এখান থেকে অনেক দূরে নয়, আবার খুব কাছাকাছিও নয়, বাইকে করেই যাব। আর চুলটাও বেঁধে নেব, এখন মানে চুল বাঁধা হয়নি। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। বিশেষ করে গ্রামের এইসব মেলা পার্বণ অনেকেই তোমরা জানো না বা অনেকের ভালো লাগে। তো চলো আজ ভিডিওটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো চলো। তো দেখো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি। আর পলাশ ভাইকে ডেকেছিল, যার জন্য ভাই, আমি, পলাশ আর সাহেববাবু এই 4 জনেই যাব। আর সাহেববাবু তো সামনে বসার জন্য কান্নাকাটি করছিল, কিন্তু ঠান্ডা, তারপরে বাচ্চাদের সামনে বসানোও উচিত নয়, ও তেমন একটা মানে শক্তপক্ত তো হয়নি, তো যার জন্য ওকে ওর মামা ধরেই নিয়েছে। তো চলো আমরা মেলার উদ্দেশ্যে রওনা হলাম, আর তোমরা আমার সাথে এই গ্রামের দৃশ্যগুলো উপভোগ করতে থাকো আর আমিও যেতে থাকি। তো চলো। So high, I'm hypnotized. What's up is down, what's left is right. Chasing stars and holding you. I can't see the end, but we'll see it through. তো বন্ধুরা দেখো, পলাশ আমাদের প্রথমে নিয়ে এসেছে ঘুড়ির মেলায়। ও যে আমাদের ঘুড়ির মেলায় আনবে সেটা বলেনি, আর ঘুড়ির মেলাটা যে আলাদাভাবে হয় সেটাও বলেনি। জানতাম যে এমনি ঘুড়ি ওড়ানো হয়, কিন্তু এখানে মেলাও বসে। আসলে অনেক মানুষ আসে তো ঘুড়ি ওড়ানোর জন্য, যার জন্য একটা মেলা টাইপের হয়ে যায়। তো দেখো কত মানুষের, মানে গ্রামের একটা ব্যাপার আরও আলাদা আছে, যে ওখানে তো সবসময় অনুষ্ঠান হয় না, একটা কিছু হলে গ্রামের মানুষরা এক জায়গায় হতে খুব ভালোবাসে। তো যার জন্য সবাই দেখো কত লোক আর কত ঘুড়ি উঠছে। দেখো আকাশে মনে হচ্ছে সেই কাগজ কুচি কুচি করে উড়িয়ে দিলে যেমন হয় সেরকমই মনে হচ্ছে, তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে। তো ওই রকমভাবেই সবাই মিলে আনন্দ করে ঘুড়ি ওড়ায়। এখানে কোনো কম্পিটিশান হয় না বা প্রাইজও এরকম কোনো ব্যাপার নেই, সবাই আনন্দ করেই ঘুড়ি ওড়ায়। তো ঘুড়ির মেলায় এসেছি, ঘুড়ির মেলা থেকে বেরিয়ে আমরা চলে যাব বনবেবীর মেলায়। তো
চলো। আর হ্যাঁ, এর আগে আমি কখনো ঘুড়ির মেলাতেও আসিনি আর বনবিবির মেলাতেও আসিনি, এই প্রথমবার। তাও বনবিবির মেলাতে গিয়ে পুজো দিতে পারবো না, এটাই হলো খারাপ লাগার ব্যাপার। তো ঘুড়ির মেলা যে এত বড় করে হয় আর সেটা আগে আমার জানা ছিল না। তো এখানে এসে দেখলাম, ভালোও লাগলো। তোমরাও দেখেছো কি আমাকে কমেন্ট করে বলো যে আগে। আর আমরা দেখো চলে এসেছি বনবিবির মেলায়। এখানেও দেখো মেলাটা বেশ বড় হয়ে মানে বড় করে উঠেছে। অনেকটা ভিতরে হলে কি হবে, অনেকগুলো গ্রাম মিলে এই পুজোটা হয়, তো অনেক বড় করে পুজো হয়। দেখো মানে মেলা হিসাবে যে দোকানগুলো বসে বা যে বাচ্চাদের খেলনা বা যাই কিছুই বসুক না কেন, সবই এখানে, কোনোটাই বাদ নেই, সব কিছুই বসেছে। পাশে দেখো একটা মঞ্চও করেছে, ওখানে হবে আজকের বনবিবির যাত্রাপালা হবে। তো রাত্রেবেলা হবে, ওটা তো আর দেখতে পারবো না কীরকম কি হয়। তো সামনের দিকে এগিয়ে যাই, দেখি ওখানেই মন্দির আছে, ওখানে পুজো হবে আর কি। তো চলো। তো আমাদের তো অসহজ, পুজো দিতে পারবো না, তাই ভাই এসেছে সাথে, যেহেতু ওকে দিয়েই পুজো দেওয়াবো ওখানে। তো পুজো দেওয়ার জন্যই আমরা যাচ্ছি। দেখো এই হলো মন্দিরটা, এখানেই পুজো হয়েছে। আর যারা যারা পুজো দিতে চাই তারা ওখানে, এখনও পুজো হচ্ছে, তো ওখানেই আর কি ভাইকে দিয়ে পুজো দেওয়ানো হয়ে গেছে আমাদের। আর সাহেববাবু দেখো এখানে বেরিয়েই বেলুনটা নিয়ে নিয়েছে। আর তারপর আমরা চলে এসেছি আইসক্রিম খেতে। মেলায় এসেছি, ফুচকা আইসক্রিম খাবো না, এটা কখনো হতে পারে? আর সাহেববাবু বেলুনটা নিয়েই দেখো ভেঙে ফেলেছে, মানে ওই লাঠিটাই ভেঙে ফেলেছে। তারপর সাহেববাবু এই এরোপ্লেন মাছটা কিনে নিল, কিন্তু এরোপ্লেন মাছটা কিনে নিয়ে ও আবার মাঠের মধ্যে চালানোও শুরু করে দিল। তো দেখো ওকে ছেড়ে দিতে হবে, ও মাঠের মধ্যে হেঁটে বেড়াবে, এটাই হলো ব্যাপার। তো ওই নিজেই পছন্দ করে নিয়েছে, অনেক খেলনা ছিল তার মধ্যে ওটাই ও নিয়েছে। তো দেখো কত দোকান বসেছে, আর বাচ্চাদের অনেক খেলনার জিনিস বসেছে, সংসারের অনেক জিনিসপত্র, মানে যেগুলো মেলাতে বসে সেগুলো সবই বসেছে। তো আমিও কিছু জিনিস নিয়ে নিলাম এখানে সংসারের টুকিটাকি, সেগুলো তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো। আর এখানে চলে এসেছি ফুচকা খেতে, ফুচকাটা জাস্ট ওয়াও ছিল। আর এখানে জিলিপি নিতে চলে এসেছি, মেলায় এসেছি, জিলিপি নেব না, মানে জিলিপিটা মাস্ট, আর আমার জিলিপি খেতে ভালোও লাগে, তো জিলিপিও নিয়ে নিলাম এখান দিয়ে। তো মেলার মধ্যে অনেক দুল হার এইসব দোকানও ছিল, আর ট্যাটুও ছিল। তো এগুলোই দেখতে দেখতে আমরা মানে বাড়ির দিকে চলে যাচ্ছি, কারণ সন্ধে হব হয়ে এসেছে, আর বেশিক্ষণ বাইরে থাকাও যাবে না, যার জন্য আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। আর হ্যাঁ, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো দেখো আমরা মেলা থেকে চলে এসেছি, আর এখন 5টা বাজতে চললো, তাড়াতাড়ি চলে এসেছি, এত ঠান্ডা পড়েছে কি বলবো। আর ঘুড়ির মেলা আর ওই বনবিবির মেলায় গেলাম। তো যাই হোক, কিনেছি হচ্ছে বাবুর এই গাড়িটা। তোমরা দেখলে যে ও মানে কেনা সঙ্গে সঙ্গে খেলা শুরু করে দিয়েছিল, তো এই গাড়িটা কেনা হয়েছে। আর এইটা দেখো, এইটাও সাথে সাথে ভেঙে ফেলেছে এই বেলুনটা। আর বেশি কিছু কিনিনি, এই এতগুলো ঝুড়ি কিনেছি, এই ছোট বড় এই সব সাইজের ঝুড়িগুলো কিনেছি। ঝুড়ি প্রচণ্ড লাগে আর কি, আর সময় পাওয়া যায় না, ভেঙেও যায় এটা ওটা কাজ করতে করতে। আর এই একটা মেশিন কিনেছি, আর এই ঝুড়িগুলো সব 10 টাকা করে নিয়েছে, কিন্তু এটার দাম 15 টাকা নিয়েছে, কিন্তু বলছিল সবই 10 টাকা করে। আবার এইগুলো 5 টাকা করে নিয়েছে, ঠাকুরের থালা বাসন। তো এই কটা জিনিসই কিনেছি। আর এত ঠান্ডা পড়েছে, তার মধ্যে ওখানে আর বেশিক্ষণ থাকতে পারলাম না, ফাঁকা জায়গা তো, যার জন্য চলে এলাম তাড়াতাড়ি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। চলো টাটা।